ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। একদিন নিখোঁজ থাকার পর ভিন রাজ্যে রহস্যজনকভাবে রেল লাইনের ধার থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম কাদের শেখ, বয়স 32, বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কার ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ইমামনগর এলাকায়। অন্ধ্রপ্রদেশ চিত্তুর জেলার মদনাপল্লী থানা এলাকায় কাজে গিয়েছিল। প্রায় 9 বছর ধরে কাজ করত সেখানে। গত ঈদে বাড়ি এসেছিল, তারপর 22 দিন আগে আবার কাজে গিয়েছিল সেখানে। এক ঠিকাদারের কাছে সে নিজে রাজমিস্ত্রির কাজ করত, বেশ কয়েকজনকে কাজে নিয়ে গেছিল। ঠিকাদারের কাছে প্রায় 4 লক্ষ টাকা পেত বলে পরিবারের দাবি। সেই টাকা আনতে 22 দিন আগে গিয়েছিল অন্ধ্রপ্রদেশ, কিন্তু 15ই আগস্ট তারিখ থেকে নিখোঁজ ছিল সেখানে। 16 তারিখ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ঠিকাদার ফোন করে কাদেরের পরিবারের লোককে খবর দেয় তার মৃতদেহ অন্ধ্রপ্রদেশের সিটিএম রেল লাইনের ধারে পাওয়া গেছে। ঘটনাটি ঘটার পর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ঠিক না তো ব্যস্ত কালকে কাল সকালে তো ব্যস্ত ব্যস্ত বলছে, দুটো নম্বর আছে, ওটাই ব্যস্ত বলছে যে ঠিকাদারকে कॉल करलाम, ওই ফোন তুলছে না। बुझे हम क्या करेंगे, यही सब बोल रहा है बात। तो उसका जिम्मेदारी है कि नहीं, যে বলছে কি রাত 8টার সময় জানতে পারবে এরকম বলছে, মানে ফিনিশ করার পরে ওই বলছে এটা। আচ্ছা, মানে কোথা থেকে বডি কোথা থেকে উদ্ধার হয়েছে? বডিটা হয়েছে মানে মেটেরিয়াল লাইনের পাশে ফেলে দিয়েছিল। মানে কি মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, হাত তো এভাবে মেরে ফেলা হয়েছে, মানে কারা মেরেছে কি মনে হচ্ছে? ওটা ঠিকাদার মেরেছে। কারা কাজে গেছিল? হ্যাঁ, সে লোক লাগিয়ে মারা। ওই লোক লাগিয়ে মারছে। কতদিন ধরে কাজে যেত? 8-9 বছর থেকে কাজে যেত ওখানে প্রায়। কি নাম হচ্ছে মারা গেছে? ওর নাম হচ্ছে কাদের শেখ। এখন আপনারা কি চাইছেন? আমি ফাঁসি যাচ্ছি, শাস্তি যাচ্ছি, আর শাস্তি দিতে হবে। ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, কি কাজ যেত ওখানে? রাজমিস্ত্রি, তারপর লোক দিত ওখানে। মানে রাজমিস্ত্রি কাজ যেত তো? হ্যাঁ, অনেকটা টাকা পাবে ওই জন্য ওকে মেরে দিয়েছে, টাকা দিবে না বলে। মানে যে মেরেছে সে ঠিকাদার টাকা পেত? হ্যাঁ, এখন বলছে কি 4000 টাকা পাবে, কিন্তু 5 লাখের উপরে টাকা পাবে ও। তাহলে কি টাকা না দেওয়ার জন্য মেরে দিল? হ্যাঁ, ওই জন্য মেরেছে ওকে। আমার নাম ডালিম শেখ, আমার কাকু। দেখলাম পয়সা কিন্তু 16 দিতে লাগলো। প্রায় আমি যখন ছিলাম 6 মাস আগে, তো ওই 2,80,000 মতো বাকি ছিল। ইনি আবার পরে কাজ বন্ধ করে দিল। ইনি আবার বললো যে তুমি আবার কাজই তো, আবার লোক নিয়ে এসো, তোমাকে পয়সা আমি দিয়ে দেবো। ঠিক আছে, ইনি আবার 3-4 জন নিয়ে গেল, মানে টাকার জন্য কাজ বন্ধ করে দিল? কাজ বন্ধ করেছিল। এরপরে ইনি আবার বলছে আমি এবার কাজ করতে পারবো না, আমার কাছে লোক পয়সা যাচ্ছে। গ্রামে অনেক লোক পয়সা এখনো পাবে, দিতে পারেনি। ঠিক আছে, এখন যা শুনলাম এখান থেকে প্রায় সামথিং 4 লাখ প্লাস এই মতো টাকা পাবে। এই মতো টাকা নেবো বলে ডেকেছে। ওনার বাড়িতে ফোন করেছিল, মা আমি বাড়ি ফিরবো, আমাকে টাকা দেওয়ার কথা হয়ে গেছে। ঠিক আছে, টাকা দিবে তো ভালো কথা। ইনি আবার ওনাকে ফোন করে বলেছে সম্ভবত পরশুদিন যে আমার সঙ্গে এসে কাদের গাড়ির 4 চাকা নিয়ে এসেছিল। ইনার সঙ্গে ছিল একটা মোবাইল আর ডায়েরি। ওই ডায়েরি সব লেখা ছিল, লেন পাওনা দানা যা ছিল। এখন ডায়েরি খাতাগুলো কিছু ওর কাছে নাই। আর ওনারা ওখানে গিয়ে জারি করেছে ওখানে গিয়ে যে আমার কাছে কাদের মোট 4,000 টাকা পাবে। এটা কি মানা যায় বলে? ইনার যে তথ্যটা দিবে, তথ্যটা বাস্তবে এটা অবশ্যই মেরেছে। মানে হয় কি কারণে ওকে নিয়ে গেল, কি কারণ ডেকে ওকে নিয়ে গেল, মারলো, এভাবে বেঁধে ফেলে রাখলো, রেলের পেছে ফেলে দিল। রেলে কাটা মানুষ এভাবে করে থাকে। কার সন্দেহ হচ্ছে না? কার সন্দেহ? সন্দেহ বলছে কন্ট্রাক্টর গুলো করিয়েছে, ও নিজে না গেলো, লোক লাগিয়েছে, লোক লেগে কাজে লোক করিয়েছে। এটুকুই। আপনারা কি চাইছেন? কি চাইছি, ওর সাজা হোক, ফাঁসি চাই আমরা। যেহেতু এইভাবে নর্মাল একটা লোক হত্যা করলো, ও নিজে পয়সা পাবে, এরপর ওকে মারলো, কারণটা কি? হ্যাঁ, এবার ফাঁসি চাই। এটা আপনাকে বলে বোঝানো আমার সম্ভব মুশকিল। ঠিক আছে, আমি কি করে আপনাকে বুঝা বলেন? এগুলো ছোট ছোট বাচ্চা। ইনকাম কি এখন তো কাজের সে কি উনি আর কি তো নাই। ওগুলো ছোট ছোট বাচ্চা আছে, ওগুলো কি করে? একটা বড় মেয়ে আছে, ওনার বিয়ে বয়স হয়ে গেছে, এখন এখন ছোট ছোট বাচ্চা আছে, ওগুলো কি করে দেখবে বলেন? ওরা আশীর্বাদ এখন ওই ছিল, উনি কাজ করে খাওয়া দাওয়া ওই করতো। এখন উনি কি পয়সা জন্য আজকে মারা হয়ে গেল, এগুলো দেখা ওদের উচিত। ঠিক আছে, যেহেতু এভাবে ছোট ছোট বাচ্চা নিয়ে ওরা কি করে খাবে বলেন? এটা দরকার, যেহেতু এগুলো হয়ে গেছে, কিছু করার নাই। এখন আমরা তো এটাই বলবো যে ওদের সাথে সাথে হওয়া যাবে, আর সরকার যদি এগুলো আমাদের দেখতে পারে। সেটাই আমরা কি বলবো আপনাকে, আমাদের পশ্চিমবাংলাতে যে আমরা করছি কি আর বলবো। তো আর অনেক দিন কাজ করে যদি আমাদের এখানে গুলো সুপার থাকতো, কিংবা কাজ করবে আমরা একটা পেতাম, তাহলে আমরা বাড়িতে হতো না। আমরা যেটা বাধ্য হচ্ছি, আমরা না গেলে আমাদের হবে না। আমরা কি করবো বলেন? আমার বক্তব্য এটুকু হচ্ছে, টাকাও পেতো, না যে ওকে ছেড়ে দিদি, পাঠিয়ে দিদি, ভালো কথা ছিল। কিন্তু ওকে ফেলি, কারণটা কি? আবার উনি বলছে পয়সাও পাবে না, মোট 4,000 টাকা পাবে। এটা কি মানা যায় বলেন? আপনার নাম? নবী শেখ। আপনি কি বলবেন? আপনার বোন, ওটা আমার বোন কথা।